তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি সেই ভাঙা বাড়িটাতে, যে বাড়িটার অর্ধেক অংশ গত বছর নদী ভাঙনে ভেঙে পড়ে গেছে। তো এখন কিরকম পরিস্থিতিতে রয়েছে বাড়িটা, কিরকম জায়গায় রয়েছে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো যেটুকু অংশ রয়েছে সেটিতেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আর বাকি অংশটি আমি দেখাচ্ছি। বাকি অংশটি দেখো, বাকি অংশটি এর আগের বছর নদী ভাঙনে যেভাবে পড়ে গিয়েছিল সেইভাবে কিন্তু এখনো পড়ে রয়েছে। একটু নদীর কিনারাটা আমি দেখাচ্ছি। দেখো, ওটা হচ্ছে নদীর কিনারা। নদীর কিনারাতে জল, মানে জলটা বেড়েছে হালকা পরিমাণ, আর নদীর কিনারাটাতে কিন্তু জল ছুঁয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, এদিকে মুড়িরামটোলা গ্রামবাসীদের বাড়ি ঘর ছিল, যে জায়গাগুলো দেখতে পাচ্ছ। তো এখানে একটাও বাড়ি ঘরগুলো নেই। সবাই কিন্তু নদী ভাঙনে বা নদী ভাঙনের আতঙ্কে ভয়ে কিন্তু এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। আর ওইদিকে কিছুটা বাড়ি দেখতে পাচ্ছ, সেই বাড়িগুলোও কিন্তু ভাঙতে শুরু করে দিয়েছে। দেখো, রাস্তাতে ইট জড়ো করা আছে, ওইদিকে অনেকটি ইট সামনে জড়ো করা আছে। কারণ একটাই, বর্ষাকাল শুরু হয়ে গেছে, নদীতে জল বাড়ছে। আর নদীতে জল বাড়লেই কিন্তু ভাঙনের ভয়, আর ভাঙনের ভয়েই কিন্তু মানুষ আবার বাড়ি ঘরগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। কারণ একটাই, দেখো কিনারাটা দেখো, আগে যেরকম অবস্থাতে ছিল সেই রকম অবস্থাতেই রয়েছে। এখনো পর্যন্ত কোনো রকম প্রশাসনের তরফ থেকে কাজ করা হয়। চারদিকটাই আমি দেখাবার চেষ্টা করছি। দেখো, এই দিকটাও দেখো, নৌকা লাগানো আছে, নৌকার এইদিকে দেখো সেম আগের মতনই রয়েছে। কোনো রকম প্রশাসনের তরফ থেকে কাজ করা হয়নি, আর কাজ করা আশা করি হবে না। কারণ যেরকম পরিস্থিতি আমরা দেখলাম, কাজ করার পরিস্থিতিগুলো যেরকম সময় ছিল কাজ করার, সেই রকম সময়ে কিন্তু প্রশাসন কাজ করছে না। আর এখনো পর্যন্ত কোনো কাজের কোনো ঠিক ঠিকানা নেই। তো মুড়িরামটোলা গ্রামের সকল মানুষজন একটাই আশা নিয়ে বসবাস করছিল, কি এবার সরকার পরিবর্তন হয়েছে, তো নদীতে কাজ হবে। আর নদীতে যদি কাজ হয় তো বাকি পরিবারগুলো বেঁচে যাবে। কিন্তু সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরেও নদীতে কোনো রকম কাজ দেখা গেল না। আমি একটু পূর্ব দিকটা দেখাচ্ছি। দেখো, পূর্ব দিকটাতে সবাই কিন্তু ভয়ে দিন কাটাচ্ছে, খুবই ভয়ে কিন্তু এখন দিন কাটাচ্ছে। কারণ নদীর জল প্রচুর গতিতে বাড়তে শুরু করে দিয়েছে। আর এখনো পর্যন্ত সরকার প্রশাসনের কোনো ঠিক ঠিকানা নেই কাজে। মানুষজন কি করবে ভেবে পাচ্ছে না। অবশেষে মানুষজনকে এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। কারণ কোনো রকম কাজ করা হলো না, আর হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমরা কিছুই বুঝতে পারছি না। আশা রাখছি আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, ভিডিওটা প্রচুর শেয়ার করো। যদি আপনাদের শেয়ারে যদি নদীতে কোনো রকম কাজের পদক্ষেপ নেয় সরকার, তাহলে কিন্তু আমরা খুবই কৃতজ্ঞতা থাকবো। কারণ এখনো সরকার পারে, এখনো পারে। আমি কিনারাটা দেখাচ্ছি। কিনারার কাছেই রয়েছে জল, মানে খুব এতটা জল বাড়েনি। তো এখনো পারে, যদি একটা ভালো পদক্ষেপ নিয়ে কাজ করে, তাহলে কিন্তু এখনো বাকি গ্রামগুলো বেঁচে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভাঙা বাড়িটা, যে বাড়িটা গত বছর নদীতে পড়ে গেছে, সেই বাড়িটার বর্তমান অবস্থা কিরকম রয়েছে। আর এই বাড়ি থেকে যে গ্রামটা রয়েছে আমাদের মুড়িরামটোলা গ্রামটা, সেই গ্রামটা কিরকম দেখাচ্ছে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও। আর এইরকম নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।